বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাহাদুর হোসেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতেছি। তো এখন যে প্রবলেমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কিবোর্ড থেকে তিনটি বাহুর মান ইনপুট নিয়ে শর্ত সাপেক্ষে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম। 2003, 9, 10, 11, 12 সালে প্রকাশ বোর্ডে এসেছে। তো এটা হচ্ছে ত্রিভুজ তো অনেক ধরনের হয়, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো এক্ষেত্রে কিছুই বলে নাই, যেহেতু কিছুই বলে নাই তাহলে এটা হচ্ছে একটা যে কোনো ত্রিভুজ, মানে হচ্ছে এনি ট্রায়াঙ্গেল। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তো সেটার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের দুইটা সূত্রের প্রয়োজন। সেটা হচ্ছে একটা হচ্ছে পরিসীমা। পরিসীমা এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। এটা হচ্ছে পরিসীমা বের করার জন্য। আর একটা ক্ষেত্রফল বের করার জন্য আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এস মানে হচ্ছে পরিসীমা, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো আমাদের এই দুইটা সূত্র প্রয়োজন। তো আমরা এখন কোডে চলে যাই, কীভাবে এটা প্রবলেম সলভ করা যায় দেখি। তো আমাদের ইনপুট নিতে হবে, তিনটা বাহুর ইনপুট নিতে হবে, এবং ইনপুটগুলা ফ্লোট নিতে হবে, অর্থাৎ দশমিক সংখ্যা হইতে পারে। তো আমি প্রোগ্রাম শুরু করে দিচ্ছি। এটা হচ্ছে সি প্রোগ্রামের একটা বেসিক স্ট্রাকচার, এটা আমি অনেকবার বলেছি, নতুন করে বললাম না। তো আমাদের যেহেতু ফ্লোটিং পয়েন্টের ডেটা লাগবে, সেহেতু ফ্লোট বলবো। ফ্লোট ডেটা টাইপ, অ্যান্ড ফ্লোটের ভেরিয়েবলের নাম দিতে হবে এ বি সি, তিনটা ভেরিয়েবল নিলাম। এবং আমাদের পরিসীমার জন্য এস, এবং ট্রায়াঙ্গেল এরিয়া। তো আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমাদের ইনপুট নিতে হবে, ইউজারকে বলে দিতে হবে ইনপুট দেওয়ার জন্য। তো আমরা প্রিন্টএফের মাধ্যমে ইউজারকে বলে দিচ্ছি। বলে দিলাম এবিসি এর মান ইনপুট দেওয়ার জন্য। এখন আমরা ইনপুট নিব। আপনারা নিশ্চয়ই জানেন স্ক্যানফের মধ্যে ইনপুট নেওয়া হয়। যেহেতু ফ্লোটিং পয়েন্ট আমরা ইনপুট নেব, সেহেতু পার্সেন্টেজ এফ। তো মান নিব এবিসির জন্য, আমরা এবিসি পাস করে দিই। এবিসি ভ্যালু পাস করে দিলাম, এবিসির মধ্যে জমা হবে। এখন আমাদের শর্তটা দিতে হবে। আমরা শর্ত দিব, সেটা হচ্ছে এ প্লাস বি গ্রেটার দেন সি, অ্যান্ড বি প্লাস সি গ্রেটার দেন এ, অ্যান্ড সি প্লাস এ গ্রেটার দেন বি। তো এই কন্ডিশনটা যদি সত্য হয়, তখনই এই ত্রিভুজটা ক্ষেত্রফল দেখাবে আর কি। তো এখানে ব্যাপারটা হচ্ছে, আমাদের এমন একটা ইনপুট দিতে হবে যেটা এ প্লাস বি যোগ করে সি থেকে বড় হবে, বি প্লাস সি অবশ্যই এ থেকে বড় হবে, সি প্লাস এ বি থেকে বড় হবে। তো আমাদের এখন কাজ হচ্ছে পরিসীমা বের করা। এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু থেকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আলাদা করে দাও। তো আমাদের পরিসীমা হয়ে গেল। বিটাকে ব্র্যাকেটের মধ্যে না রাখলে চলে, সমস্যা নেই। তো আমাদের এখন ট্রায়াঙ্গেল এরিয়া বের করতে হবে। ট্রায়াঙ্গেল এরিয়া ইজ ইকুয়াল টু, তো আমি ভুল করেছি, আমাদের আরেকটা ফাংশন, সরি, লাইব্রেরি লাগবে, সেটা হচ্ছে ম্যাথ ডট এস। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিয়ে কাজ করতে গেলে ম্যাথ ডট এস লাগে। এখানে আমাদের যেহেতু স্কোয়ার রুট নিয়ে কাজ করতে হবে, সেহেতু ম্যাথ ডট এস লাগবে। এটার মানে হচ্ছে রুট ওভার। আমাদের ট্রায়াঙ্গেল এরিয়া এর মান বের করার সূত্রটা লেখা হয়ে গেল, এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি।
এটাকে আলাদা করে দিলাম। তো ব্র্যাকেটগুলো সমস্যা হওয়ার কথা না, প্রথম যে ব্র্যাকেটটা সেটা লাস্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করেছে, দ্বিতীয় যে ব্র্যাকেটটা শুরু হয়েছে এটাকে ক্লোজ করেছে, এবং তৃতীয় যে ব্র্যাকেটগুলো আছে সেগুলো পরপর চেক করা হয়েছে। তো আমাদের এখন আউটপুট নেওয়ার পালা। printf printf, তো কি হবে, আমরা মেসেজ দিয়ে বলে দা triangle area is equal to percentage f, এবং সেই ভ্যালুটা আমাদের পাস করতে হবে। যদি এটা না হয়, যদি আমাদের ভ্যালু ইউজার এই কন্ডিশন, আমরা যে ইফের মধ্যে যে কন্ডিশন দিলাম সেই কন্ডিশনের উপর ভিত্তি করে ইনপুট না দেয়, তাহলে আমরা কিছু একটা বলে দেবো যে আপনার ইনপুট ঠিক নাই বা দ্য ট্রায়াঙ্গল ইজ নট পসিবল। তো আমাদের কোডটা হয়ে গেল, আমরা এখন ট্রাই করি। তো আপনারা যারা ম্যাথমেটিক্স 2 পড়েছেন তারা ত্রিভুজ নিয়ে পড়াশোনা করেছেন, তো সেখানে আমরা একটা ইনপুট দিয়ে দিয়েছি, এটা কিভাবে চেক করবেন, এই ভ্যালুটা দিয়ে আপনি চেক করতে পারেন। আমি লিখতে ভুল করেছি, দুঃখিত, আমি লিখতে ভুল করেছি। তো আমাদের ভেরিয়েবলের নামগুলা সেম হতে হবে, নাহলে উল্টাপাল্টা মান দেবে বা ভুল কোড রান হবে না। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডে এখন ব্যাকরণগত কোনো ভুল নাই, দেখাচ্ছে এরর 0 ওয়ার্নিং 0। তো আমরা এখন কোডে রান করাতে পারি। কম্পাইল হলো, কম্পাইল করার পর রান করলাম, তো আমাদের ভ্যালু হচ্ছে 77 35 44। তো আমাদের এখানে দেখাচ্ছে দ্য ট্রায়াঙ্গেল এরিয়া ইজ 337.69, মানে হচ্ছে 70। তো আমরা দেখলাম কিভাবে একটু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সরি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমি একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা লাইব্রেরি যেটাতে স্ট্যান্ডার্ড ইনপুট সংক্রান্ত ফাংশনের জন্য প্রোটোটাইপ, এটা ডিক্লেয়ার না করলে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এগুলো কাজ করবে না। আর এটা হচ্ছে ম্যাথ ডট এস, এটা ডিক্লেয়ার না করলে ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনগুলো সেগুলো কাজ করবে না, অর্থাৎ আমরা এখানে যে স্কোয়ার রুট ইউজ করেছি সেটা কাজ করবে না। তো মেইন ফাংশন সিধা একটা মেইন ফাংশন থাকবে, আর এটা হচ্ছে তার রিটার্ন টাইপ ফ্লোট। এটা হচ্ছে একটা দশমিক সংখ্যার মানে হচ্ছে 10.0000, অর্থাৎ কোনো সংখ্যার পরে দশমিকের পরে 6 সংখ্যা, এটা হচ্ছে একটা ফ্লোট সংখ্যা। তারপর আমরা তিনটা মান নিলাম, যেহেতু ত্রিভুজের তিনটা বাহু হয় এবিসি, আর এস নিলাম পরিসীমার জন্য, আর ট্রায়াঙ্গেল এরিয়া ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য ট্রায়াঙ্গেল এরিয়া একটা ভেরিয়েবল নিলাম। তারপর প্রিন্টএফ এর মাধ্যমে বলে দিলাম ইউজারকে যে এবিসি এর মান ইনপুট দেন, তারপর স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিলাম। পার্সেন্টেজ এফ তিনটা দেওয়ার মানে হয় যে তিনটা ভ্যালু পাস করেছি, এই তিনটা ইনপুট এই তিনটা ভ্যালুতে জমা হবে। আর এখানে একটা কন্ডিশন চেক করছি, এ প্লাস বি এর মান অবশ্যই সি থেকে বড় হবে, এবং তিনটা কন্ডিশনের সত্য হইতে হবে, বি প্লাস সি, এবং আপনারা নিশ্চয়ই ডিজিটাল ওয়ানে পড়েছেন এন্ড অপারেটর, এটা হচ্ছে সেম, যখন দুইটা সিগন্যাল হাই হয় তখন কন্ডিশনটা সত্য হয়, এই ব্যাপারটা হচ্ছে সেম। তিনটা কন্ডিশন এখানে দেওয়া আছে, তিনটাই সত্য হতে হবে। তারপর আমরা পরিসীমা বের করার ফর্মুলা ডিক্লেয়ার করলাম। এরপর সূত্র, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এরিয়া এর জন্য স্কোয়ার রুট মানে হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, এখানে এস মানে হচ্ছে পরিসীমা। তারপর ফলাফল প্রিন্ট করলাম, আর এখানে আমাদের এলস বলে দেওয়া উচিত ছিল, আমরা যদি এই কন্ডিশনের উপর ভিত্তি করে ইনপুট না দিই তাহলে উল্টাপাল্টা মান আসবে। তো দেখি এরকম একটা উল্টাপাল্টা মান দিয়ে, সেটা হচ্ছে 1 2 3। তো এখানে বলতেছে দ্য ট্রায়াঙ্গেল এরিয়া ইজ নট পসিবল, মানে হচ্ছে এ প্লাস বি এর মান কত, 3। এ প্লাস বি 1 প্লাস 2 হচ্ছে 3, এবং
সি এর মান 3, তাহলে তো এই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেল। এ প্লাস বি গ্রেটার দেন সি মানে সি এর চেয়ে বড় হইল না, সমান হয়ে গেল। তো ওই ব্যাপারটা খেয়াল রাখবেন। ইনপুটটা যদি এই কন্ডিশনটা সত্য না হয়, তাহলে বলবে যে দ্য ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। তো আমি চেষ্টা করেছি, আমার সাধ্য মতো চেষ্টা করেছি। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে ফেসবুকে জানাবেন, আমি চেষ্টা করব। তো থ্যাংক ইউ।